আশা করি ভালো আছেন। আজকে 26শে মার্চ এবং আমি একজন আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী এবং লিডারও বলা চলে। আমি একজন ব্যারিস্টার, আমি একজন আইনজীবী। আজকে আমরা 26শে মার্চ উপলক্ষে আমরা কিছু কথা আপনার কাছ থেকে জানতে চাবো। বললেন 1971-এর বাংলাদেশের মহান স্বাধীনতা এবং 24-এর এই সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিপরায়ণ এবং এই ল্যাংটা লাঠিয়াল বাহিনীর স্বাধীনতা, এই দুইটার পার্থক্য আপনি জানতে চাচ্ছেন। দিন এবং রাতের পার্থক্য হয়। দিন তো দিন, রাত তো অন্ধকার। 1971 সালে যে স্বাধীনতা, এই স্বাধীনতার স্বপ্ন আমরা 52 সালে মানুষকে দেখিয়েছিলাম। বঙ্গবন্ধুর নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে 52 সালে আমরা স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলাম। প্রথমবার 52 সালে আমরা আমাদের ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়ে বাঙালিকে জাগিয়ে তুলেছিলাম। তারপর আমরা 54-তে যুক্তফ্রন্টের নির্বাচনে জিতে সমগ্র পাকিস্তানের নেতৃত্ব গ্রহণ করেছিলাম। এরপরে আমরা 1962 সালে সার্বজনীন শিক্ষা ব্যবস্থার জন্য যে আন্দোলন করেছি, 62 শিক্ষা আন্দোলন করেছিলাম। 63 সালে 6 দফা আন্দোলন করেছিলাম। কিসের জন্য? বাংলাদেশের মানুষের মুক্তির জন্য। 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 71-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম জাতি। স্বাধীনতার 1 বছরের মধ্যে আমরা একটি সংবিধান দিয়েছিলাম, যেটি বিশ্বের সেরা সংবিধানের মধ্যে একটি। বাংলাদেশ একটি প্রজাতন্ত্র হয়েছে। এই 54 বছর বাংলাদেশ একটা দরিদ্র দেশ থেকে একটা মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। আর এই সন্ত্রাসী বাহিনী, এই চোর, এই বাটপাড়া কি করছে? আমেরিকা থেকে 50 মিলিয়ন পাউন্ড ডলার নিয়েছে। আমেরিকার 50 মিলিয়ন ডলার পাউন্ড এবং পাকিস্তান থেকে, আইএস থেকে, আফগানিস্তান থেকে, জঙ্গি বাহিনী থেকে অস্ত্র কিনেছে। সেই অস্ত্র দিয়ে বাংলাদেশে হত্যাকাণ্ড চালিয়েছে। এবং এই যে হত্যাকাণ্ড, 400 লোক, জাতিসংঘে একটি রিপোর্ট দিয়েছে, আপনারা দেখেছেন, বলেছে ওখানে 1400 লোক মারা গিয়েছে। এই 1400 লোকের মধ্যে 5 আগস্ট পর্যন্ত মারা গিয়েছে 450 জন লোক, আর বাকি যে 1000 লোক, এই 1000 লোক মারা গিয়েছে 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত সময়ে। তাহলে এই সময় তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন না, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। এই লোক মারলোকে, এই লোককে তারা মেরেছে। 3500 পুলিশকে হত্যা করেছে, তাদের অনেককে রাস্তায় ঝুলিয়ে রেখেছে। তারা এই স্বাধীন বাংলাদেশের নাগরিক ছিল, তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ বা 1971 সালের মুক্তিযোদ্ধারা এরকম পৈশাচিকতা করেনি। তারা দেশের মানুষকে মুক্ত করেছে, স্বাধীনতা দিয়েছে। তাই 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে যারা 24-এর সাথে তুলনা করে, তারা মানুষ নয়, জানোয়ার, তারা শুয়োর। তাদেরকে আমি মানুষের পর্যায়ে ফেলি না। কারণ 1971 সাল আর 1924 সাল, 24 সালে আন্দোলনটা হলো জুলাই মাসের 26 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত, এই 10 দিনের আন্দোলন। এই 10 দিনের আন্দোলনকে আমাদের 23 বছরের সংগ্রাম আন্দোলন, 9 মাসের সশস্ত্র যুদ্ধের সাথে যারা তুলনা করে, তাদেরকে আর কি বলবো? তারা মানুষ নয়, অমানুষ। আপনারা বলেন আপনারা বলেন যেটা আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি, কিন্তু এই 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে। এটা স্বাধীনতার পক্ষের শক্তি এবং বলছে যে আওয়ামী লীগের যারা আমলারা আছে, শেখ হাসিনার যারা আত্মীয় স্বজনের, তারা সবাই দুর্নীতিপরায়ণ। এবং এই নিষিদ্ধকে আওয়ামী লীগের এবং এই দুর্নীতিকে কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যে বললেন যে আওয়ামী লীগ দুর্নীতিপরায়ণ, আওয়ামী লীগ একটা গরিব রাষ্ট্রকে 17 বছর ক্ষমতায়, 16 বছর ক্ষমতায় থেকে মধ্য আয়ের দেশে পরিণত করেছে। দক্ষিণ এশিয়াতে ভারতের চাইতেও আমাদের মাথাপিছু আয় $40 বেশি। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আমাদের ট্রান্সপোর্টেশন, আমাদের হেলথ, কমিউনিকেশন, স্কুল গোয়িং বাচ্চা, মানুষের মৃত্যুর হার, মানুষের জীবনের মান, সব কিছুতে পুরা দক্ষিণ পূর্ব এশিয়াতে বাংলাদেশের সাথে তুলনা করা যায় একটি রাষ্ট্র নেই। পাকিস্তান, যে রাষ্ট্র থেকে আমরা স্বাধীনতা নিয়েছি, স্বাধীনতা সংগ্রাম করে নিয়েছি, সেই পাকিস্তান এখন বাংলাদেশের একটি টাকা কিনতে তাদের 2.5 রুপি দিতে হয়। তার মানে কি, বাংলাদেশকে যে আজকের এই জায়গায় নিয়ে এসছে, কে নিয়ে এসছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2009 সালে আমরা যখন 8 সালের ক্ষমতায় আসি, 9 সালে যখন প্রথম 8 সালে যে বাজেটটি ছিল, সেটি ছিল কত জানেন? 76 বিলিয়ন। আর আমাদের সর্বশেষ বাজেটটি ছিল
বিলিয়ন। কোথায় 76 বিলিয়ন আর কোথায় 800 বিলিয়ন? বাঙালিকে আপনি কত বোঝাবেন, কত খাওয়াবেন, বাঙালি জানে। আর এইবারে যে এই তত্ত্বাবধায়ক সরকার নামে যে অবৈধ সরকার আছে, তারা বাজেট দিবে 600 বিলিয়ন। তারা আপনি চিন্তা করেন, প্রতি বছর আমাদের 10%, 15%, 20% করে বেড়েছে, আর তারা এবারে বাজেটে 200 বিলিয়ন কমায় দিবে। তার মানে কি দাঁড়াচ্ছে? বাংলাদেশকে আবার অন্ধকার ওটের পিঠে চড়িয়ে আবার মরুভূমির দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তো দূরের কথা, বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশে আবার মহিরু হিসাবে আসবে। এই বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ, আমরা অনেকবার বলেছি, অনেক সময় আমাদেরও মনে খটকা ছিল যে আওয়ামী লীগ ছাড়া কি বাংলাদেশে আর মুক্তিযুদ্ধের সপক্ষের কোনো দল নেই? আমরা এবারে প্রমাণ পেলাম আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষের কোনো শক্তি নেই। বিএনপিও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি নয়, জামাতও নয়। আর এই লাল বাহিনী যারা এই আমাদের বাঙালি জাতিকে, আমাদের স্বাধীনতার যুদ্ধকে বুলণ্ডিত করেছে, তারাও স্বাধীনতার পক্ষের লোক নয়। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সপক্ষের লোক, মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক চেতনার লোক বলতে আওয়ামী লীগকেই বোঝায়। আওয়ামী লীগ যদি থাকে, অসাম্প্রদায়িকতা থাকবে, গণতান্ত্রিক চেতনা থাকবে, মানুষের কল্যাণ থাকবে, কল্যাণ রাষ্ট্র থাকবে এবং উন্নয়ন থাকবে। আর আওয়ামী লীগ যদি না থাকে, বাংলাদেশে এসব থাকবে না, মানুষ আবার অন্ধকারের দিকে রওনা দেবে। ইউকে বিডি টিভিতে কথা বলার জন্য ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ।